1, 2, 3, 4. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. এই এটা কোন ব্যাচ? এটা নতুন ব্যাচ। তুই ক্যারি কর, আমি দেখছি। 1, 2, 3, 4, 5, 6, 7. হচ্ছে না, ফলো দ্য বিট। You imposter? বদমাইশ! ডান্স সেন্টারের নামে বদমাইশি রাখরা না? মেয়েদের শরীরে হাত দেবার জন্য ভালোই তো ভাত পেতেছ, হ্যাঁ? ভদ্রবেশী শয়তান বদমাইশ লম্পট! এই মেয়ে দাঁড়াও। থাম না। থামবো মানে? খামোখা একটা বাজে কাজ করে চলে যাবে। চিনেছিস মেয়েটিকে? সেদিন স্টেজে যে মেয়েটি আমাদেরকে টিম ছুঁড়েছিল। ও, তার মানে ইচ্ছে করেই? হ্যাঁ, ইচ্ছে করে। ও প্ল্যান করে এখানে এসেছিল। যাকগে, এটা আমার ব্যাপার, আমি বুঝে নেব। ম্যাডাম, আপনি শুধু ওই ছেলেটার নাম ঠিকানা আমাকে বলুন, তারপর ওকে খুন করে ওর লাশটা আমি আপনার পায়ের কাছে ফেলে দেবো। না, ওকে খুন করার কোনো দরকার নেই। তুমি ওকে ধরে নিয়ে এসো। আমার অপমানের বদলা আমি নিজে নেব। ওকে, আপনি নিশ্চিন্ত থাকুন, ওকে জীবিত অবস্থায় আমি আপনার কাছে নিয়ে আসবো। ওর নাম ঠিকানা? নাম সাগর, ঠিকানা ডান্সিং ড্যাফোডিলস, a center for light music and dance. কি ব্যাপার, তোমরা কারা? এখানে এসছো কেন? সাগরকে। কেন? সাগরকে কি দরকার? দরকার আছে রে সালা, ওকে আমি নতুন নাচ শেখাবো। ভেঙে ফেল, সব ভেঙে ফেল। যন্ত্রপাতি ভাঙছো কেন? হ্যাঁ, যন্ত্রপাতি রেখে লাভটা কি? কারণ যারা যন্ত্র বাজাবে তাদের হাতটাই তো থাকবে না। এসব দিয়ে কি হবে? মানে জিজ্ঞেস করবো, তুই কে? আমি সাগর। ও, তুই সাগর? তাহলে তুই সেই কালপ্রিট যে বৃষ্টি ম্যাডামের সঙ্গে বেয়াদবি করেছিস। আমি বেয়াদবি করিনি, আমি বেয়াদবির জবাব দিয়েছি। জবাব দিয়েছিস? তাহলে তো আমাকেও জবাব দিতে হবে। আমার গিটারটা ওরা ভেঙে দিয়েছে।
আরো গিটার তো আছে, অনেক ভালো ভালো দামি গিটার আছে সাগর। আছে, কিন্তু এই গিটারটা আমার জীবনে প্রথম গিটার মিলন। মা অনেক কষ্ট করে সামান্য রোজগারের টাকার থেকে এটা আমাকে প্রথম কিনে দিয়েছিল। এই গিটারটা ওরা ভাঙলো কেন? সব হয়েছে ওই মেয়েটার জন্য। ইয়ংস্টার হিসেবে আপনার খ্যাতি দেখেই আমরা ডিসাইড করেছি আপনাকে দিয়ে একটা গ্র্যান্ড শো করাবো। থ্যাংক ইউ স্যার। এই শো যদি সাকসেসফুল হয় তাহলে আমরা প্রত্যেক মাসে একটা শো করতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ফার্স্ট শোটা কোথায় হবে? শোটা আমাদের এই বলরুমেই করব, তাও যাওয়ার সময় একটু উঁকি মেরে দেখে নেবেন। ওখানে আমাদের একটা পার্টি চলছে। কোথায় কোথায় আপনি সাউন্ড সিস্টেম বসাবেন, কোথায় লাইটের ব্যবস্থা করবেন, সব দেখে নেবেন। আর এই আপনার অ্যাডভান্স। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সাকসেসফুল হতে পারি। আমি কি একবার হলটা দেখে আসছি, চলি। One more Coke, please. Not one more. Many, many more. Big, big Coke, okay? এইরকম কোক আমি কোনোদিনও খাইনি। কি করে খাবে? এটা তো স্পেশাল কোক, মেড ইন স্কটল্যান্ড। স্কটল্যান্ড? Yes, madam. Specially made for you. Made for me? Oh. Specially. It's so fine. Wow. Oh, I feel funny. আমার দারুণ মজা হ্যাঁ, লাগছে। এখন তো আমরা একটা মজার খেলা খেলবো। হ্যাঁ। মজার খেলা মানে ফানি গেম, ইউ এন্ড মি। হ্যাঁ, you and me. সবাইকে নিয়ে বাইরে চলে যাও, বলো পার্টি শেষ হয়ে গেছে। ইয়েস স্যার। যাও। এসো। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। আজকের পার্টি এখানেই শেষ, আপনারা সবাই আসুন। নমস্কার। Scotland. It's beautiful. একটা মেয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে, তুমি নীরবে চলে যাবে? মেয়েটি তো ট্র্যাপটাও হতে পারে। তোমার সাথে শত্রুতা আছে বলে তুমি তার সর্বনাশ হতে দেবে?
করছো কি তোমরা? চলো। হোয়াট ইজ দিস? কে তোমরা? আরে তোমার বিয়ের বরযাত্রী, চলো। মাসিমা, হ্যাঁ কি বলো? মাসিমা, হ্যাঁ বিকাশ থেকে হ্যাঁ? গুন্ডারা ধরে নিয়ে গেছে। কি মাসিমা, মাসিমা, থ্রেট করে তুমি আমাকে দিয়ে কিচ্ছু করাতে পারবে না। আরে তোমাদের মতন গুন্ডা মাস্টার আমার অনেক দেখা আছে। তোমাদের মতন মানুষকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। ए बबुआ चिल्लास ना रे, चुप हो जा। एक बार चारों तरफ देख ले। তুমি তুমি কি করে ছেলের বাইরে এলে? কে ছাড়লো তোমায়? আমিই ছেড়েছি বিল্লুকে। আপনিও ছাড়া পেয়ে যাবেন, শুধুমাত্র স্যারের কথা মতো আপনাকে চলতে হবে। আর আর এই রিপোর্টগুলো আপনাকে ডিস্ট্রয় করে ফেলতে হবে। জগন্নাথ বাবু, এই কথা বলতে আপনার লজ্জা করছে না? এই খাকি উর্দিটার সঙ্গে আপনি বেইমানি করছেন। আপনি আইনের রক্ষক হয়ে একটা অ্যান্টি সোশ্যাল মাফিয়ার রক্ষিতা হয়েছেন। আমি আপনাকে ছাড়বো না। নো নেভার, আমি আপনাকে ছাড়বো না। ए ऑफिसर चिल्ला मत, बहुत चिल्लाता है तू। স্যার, আমি তাহলে যাই স্যার? हाँ तू जा। अरे हरामखोर का औलाद, वो फाइल मुझे दे के जा। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ए लो एंड ऑर्डर का मामला है, तू থেকে কি করবি আমি खुद সামলে নেব। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। স্যার, रोकड़ा, হ্যাঁ স্যার, यहाँ 1 लाख रुपया है, तू ले ले। হ্যাঁ স্যার। वो कस्टम्स वाले के साथ ये रुपया ठीक ठाक बांट लेना, नकड़ा मत ओके करना। सर। हाँ, और मेरा जो माल है वो खलास कर लेना, वो सोने का बिस्किट। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, ঠিক আছে স্যার। मैं एक बाजीगर आची, और ये सब मेरी काठपुतलियां। শামু, শামু ভাই, वो देखिए, वो और एक काठपुतली आ रहा है। নমস্কার। আমি হইলাম এই অঞ্চলের জনপ্রতিনিধি, অর্থাৎ এমএলএ। আমার নাম মানিক ব্যানার্জি। ওই বাবা, শোনেন, ওই শামুর বিরুদ্ধে রিপোর্ট কইরা আপনার কাজ করলেও সিদ্ধ হইব না। তাছে আমি কইতেছি কি, আপনি আবশ্যক মীমাংসা কইরা ফেলান, হ্যাঁ, ডাইনাতে ফাইলটা বন্ধ করেন, আর বাউয়াতে সামর্থিকা বকশিস লইয়া একেবারে শীষ দিতে দিতে বিয়ার পিড়িতে বইসা পড়েন। আপনি এখানকার এমএলএ? আইগা, এই হরিপুরে বিগত 10 বছর যাবত বিপুল ভোটে জয়লাভ করেছি। থুতু দিলে। আমি ভাবছিলাম আপনি বুদ্ধিমান, কিন্তু এখন তো দেখতেছি একেবারে রামছাগল। শোনেন, এই দেশে কেউই সৎ না। থুতু খেয়েও আপনার শিক্ষা হলো না? এইটা কোনো ম্যাটারই না। বিধানসভায় আমি রোজই খাই, আমার রেগুলার ডায়েট। আমার হাতে ক্ষমতা থাকলে আপনাকে আমি ধরে চাপকাতাম। না, এই হালে তো আসাই কারণ। শামু, ও ঠিক করছে, ও বুঝবো না। তাই কইতেছিলাম যে सुन अफसर, तुझे इतनी बार समझाया, देख मेरे पास टाइम नहीं है, तू मेरी बातें मान ले। वो फाइल वाइल सब गायब कर दे और मेरा पैसा लेके तू ठंडा हो जा, नहीं तो নইলে নইলে কি করবে তুমি? बहुत कुछ करते पारी, बहुत कुछ। তোর শাদি বন্ধ করতে পারি, তোর মেহবুবাকে এখানে উঠিয়ে এনে নঙ্গা করে নচাতে পারি, ওর পেটে আমার বাচ্চা पैदा করতে পারি। पकड़ साला को, पकड़। कोई गोली नहीं चलाएगा, कोई कुछ नहीं करेगा, वो मेरा शिकार। दम है तुझमें, बहुत दम।
মানে বুকের ভেতরটা না কিরম ছ্যাঁত করে উঠলো। কি জানি কেন যে দাদাবাবু এখনো আসছেন না। এই শোন 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 কি শোন, বিকাশদা কথা বলো, বিকাশদা, বিকাশদা। अफसोस की बात है, बहुत अफसोस। अरे तू सुहागन नहीं बन सकी रे, लेकिन हम क्या करें? बोल हम क्या करें? यहां सबको मेरा बात मानना पड़ेगा। हाँ, लेकिन ये विकास, वो हमारा आइन मान लो ना, और तेरा सीधी थे सिंदूर भरा भी होलो ना। अरे चल बिल्लू आगे बढ़। এই উর্মি, শোনো, কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? আরে ব্যাপারটা কি বলো না। এগুলো কি? খুব বাহাদুরি না? বিরক্ত দেখানো হচ্ছে। শামু নামে কি একজন ডেঞ্জারাস অ্যান্টি সোশ্যাল দিনে দুপুরে লক্ষণ করে, তোমার ওর পিছনে যাওয়ার দরকার কি শুনি? ও এই ব্যাপার, আমি ভাবলাম কি নাকি। যাক শোনো, আমার প্রমোশন হয়েছে, তাই এইখানে এইভাবে এক্ষুনি আমাকে দুটো কিস করতে হবে। ওই আনন্দেই নাচো। আমার যে কি হচ্ছে আমি জানি। সবাই অ্যান্টি সোশ্যালদের কথায় উঠছে বসছে, আর তুমি দিন দিন তোমার শত্রু বাড়াচ্ছ। তুমি কি ভেবেছো ওরা তোমায় ছেড়ে দেবে? আরে সুযোগ পেলে তবে তো। সুযোগ পেলে তবে তো। বোকারাও নিজেদের শত্রুকে কখনো দুর্বল ভাবে না। সবাই নিজেদের আড়াল করে নিজেদের আখের গোছাচ্ছে, আর ইনি বিশাল বিরক্ত দেখাচ্ছেন। এই রাগ করলে? রাগ করলে? উর্মি, আমি যদি সবার মতো হতাম, তুমি আমাকে ভালোবাসতে? কাঁচকলা বাসতাম। কেন বুঝো না বিকাশ? আমার যে ভীষণ ভয় করে। সীতা, তোমার এই সুন্দর দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাও, আমি কিছু বলবো। বলো না গো। কেন নিজের প্রতি এত অবিচার করছো সীতা? তোমার এই সৌন্দর্য, এই বয়স, এ কি শুধু উঠোন ঝাড় দেবার জন্য? তুমি যদি চাও তো সারা জীবনের জন্য তোমার হাত থেকে ঝাঁটা আমি সরিয়ে দিতে পারি। তুমি চাইলে কি না করতে পারো, কিন্তু তুমি বড় লোক, বড় মানুষ। রাইট ইউ আর, বড় লোক। দুঃখের কথা কি জানো, যবে থেকে বাড়িতে রয়েছি একবারের জন্য কেউ আমাকে বড় লোক বলে না। কেমন করে তুমি জানলে আমি বড় লোক, বড় মানুষ? পারে, কেন পারবো না? বড় মানুষকে তো তার চেহারা দেখলেই চেনা যায়। আর এত সুন্দর ফিটফাট পোশাক, কথার মধ্যে কেমন যেন একটা হম্বিতম্বি ভাব। সত্যি সীতা, তোমার দেখার ক্ষমতার প্রশংসা করতে হয়। আমি যদি চাই এক মুহূর্তে তোমার এই সুতির শাড়িটাকে সিল্কের শাড়ি করে দিতে পারি। হ্যাঁ সীতা, আমি যদি চাই তাহলে তোমার এই শুকনো ঠোঁটে দামি লিপস্টিক লাগিয়ে সেখান থেকে আগুনের লেলিহান শিখা বার করে দিতে পারি। আমি যদি চাই তোমার চুলে দামি শ্যাম্পু লাগিয়ে সেটাকে রেশমের মতো করে দিতে পারি। সত্যি সীতা, তোমার ভাগ্যটা কিরকম বদলে গেল। তোমার যৌবনে যে
দারিদ্র আর অনাহারের ছাপ রয়েছে, তা এক মুহূর্তে চলে গেল আমার হাতে স্পর্শে। চলে গেল? কি চলে গেল? দরজা দিয়ে চলে গেল? হ্যাঁ, ওই দেখো, ওই দরজা দিয়ে চলে গেল। তাই তো এই দরজা আমি বন্ধ করে দিলাম, না হলে আবার ফিরে আসতে পারে। দরজাটা ভালো করে বন্ধ করুন, যাতে কোনো কথা বাইরে না যেতে পারে। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। আর এই জন্য তো এত বুদ্ধি বলি আমি তোমাকে। এরকম করিস না। এই শোন, যে পাখি বেশি ছটফট করে, ডানা ঝাপটায় বা ঠোকর মারে, সেই পাখি যে আমার বেশি পছন্দ। কে বাঁচাবে? কে বাঁচাবে? কে? তোমার শরীর থেকে অহংকারের পালক একটা একটা করে আমি ছিঁড়ে ফেলে দেবো। আমি জানি, আমি জানি, আমি জানি এরপর তুমি কি বলবে। এরপর তুমি চিৎকার করে বলবে, বাঁচাও বাঁচাও। কিংবা হয়তো বলবে যে রাম থাকলে তোমাকে কুকুরের মতো গুলি করে মারতো, কিন্তু রাম থাকবে না। রাম ছিল রামায়ণে, আর এই যুগে রাম এখন জেলের মধ্যে বন্দী। ঈশ্বর অন্তর্যামী, যুগে যুগে ঈশ্বর রামকে পাঠান এই পৃথিবীতে। যখনই মিথ্যে, অন্যায় আর ব্যভিচারী পৃথিবীকে গ্রাস করতে চায়, তখনই আবির্ভূত হন রাম পরিত্রাতা রূপে। শয়তান, ও খুনি, ওই আমার মেয়েকে খুন করিয়েছে। হয় ও এ বাড়িতে থাকবে, নয়তো আমি এ বাড়িতে থাকবো। প্রথমটাই আমার বেশি পছন্দ। তুমি এ বাড়ি থেকে চলে যাও, তোমার ভাইপো ভাইজিদের নিয়ে বোম্বে চলে যাও, দেখি কেমন তারা তোমায় খাওয়ায় পড়ায়। বেরিয়ে যাও বাড়ি থেকে। তোমার জন্য এ বাড়িতে এত অশান্তি। তুমি জেনে বুঝে আমার বোনটার বিয়ে দিয়ে সেটা পাগলের সঙ্গে, আর মাত্র 20 বিঘে জমির জন্য আমার বোনটা পুড়ে মরে গেল। তোমার আজকালে পেয়ে এই শয়তানটা সীতার গায়ে হাত দিয়েছে। তুমি মানুষ নও, তুমি ডাইনি। কি বললি? আমি? হ্যাঁ, তুমি ডাইনি। চুপ কর! তোর এত বড় সাহস, তুই বড় মাকে ডাইনি বলিস? ধর তো সীতা, আজ আমি তোকে মেরে শেষ করে ফেলবো। আজ আমি তোকে মেরে শেষ করে ফেলে দেবো। শেষ করে ফেলে দেবো। তুই বড় মাকে ডাইনি বলিস? মা, তুমি আমায় ক্ষমা করে দাও মা। পুরোহিত ঠাকুরের দেওয়া এই তাবিজ আমি রামের গলায় পরিয়ে দিচ্ছি। মা, তোর মায়ের দিবি রইল রাম, জীবনে আর কখনো কারো গায়ে হাত তুলবি না তুই। তোর মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, নয়তো এই মায়ের মরা মুখ দেখবি। না মা, না। মা, আমি জীবনে কখনো সত্য, সততা, ন্যায় থেকে বিচ্যুত হইনি। তুমি আমায় শিখিয়েছিলে যে সারা জীবনে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তোর এই দুহাত তুলে বাধা দেবে। তবু সবার উপরে মা। পরশুরাম কুঠা তুলেছিলেন সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায় কিছু না ভেবে, শুধু মায়ের নামে। আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা, যতদিন তোমার
এই তাবিজ আমার গলায় থাকবে ততদিন জীবনে কখনো কোনোদিন আমি কারো গায়ে হাত তুলব না। মা, এ আমার মায়ের দিব্যি, এ আমার মায়ের দিব্যি। আয় লক্ষণ, আয়। যেটা আরে থাক থাক থাক, আরে লক্ষণ তুই তুই কখন এলি? আমি এই সবে এলাম জ্যাঠা। আমি মিথ্যে কথা বলবি না যেটা, ও একদম মিথ্যে কথা বলছে। ও 1 ঘন্টা এসছে, বাইরে দাঁড়িয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিল। আলো চল মার সাথে দেখা করবি চল, তা না ওই অটোর বোন আছে না, ওদের সময় ভেজার ভেজার ভেজার। ছাড়ো না দাদা। লক্ষণ, আমি বলছিলাম যে এই যে বাবা অটল, তুমি আবার ঘুরে এলে? না না, আমি ঘুরে আসিনি, আমার ডেকে আনা হয়েছে। যাকে চলুন লক্ষণ ভাই, আপনি যান, আমি মার সঙ্গে দেখা করে 5 মিনিটের মধ্যে আসছি। 5 মিনিট? হ্যাঁ। ওকে, বাই। আয়। 5 মিনিটের জন্য মায়ের সাথে দেখা করবে? এ কি যুগ পড়লো রে বাবা। আয় বাবা, এই দেখো কে এসছে। আরে থাক থাক থাক। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কখন এসেছিস? আরে তুই তো খুব রোগা হয়ে গেছিস। বেচারা বোধহয় শহরে ঘি দুধ মাখন ঠিক মতো খেতে পায় না। ওখানে তো খাঁটি জিনিস কিছুই পাওয়া যায় না। না মা, শহরে সবই পাওয়া যায়। আসলে বাবা মার চোখে সব সময় ছেলেকে রোগাই লাগে। জানো মা, এবার বাড়ি ফেরার পর আমি ভাবতেই পারছি না যে বাড়িতে দিদি নেই, তারপর দাদা জেলে যাওয়া। জানি না বাবা কেন এমন হলো, সবই ঈশ্বরের মার। যাকে তুই কেমন আছিস বল? ভালো করে লেখাপড়া করছিস তো? হ্যাঁ, পাস করতে পারবি তো? বাবা তুমি কেন তো ভাবছো বলো তো? ও মেডেল পাবে, সোনার মেডেল। এই তো সীতা, ওই দেখো আমার ভাই লক্ষণ শহর থেকে এসে। ও, তুমি চট করে একটু ঠান্ডা শরবত বানিয়ে আনো তো, ওকে খাওয়াবো। ঘোল বানিয়ে আনি। ঘোল? ভাইটা সবে বাড়িতে এলো, তুমি প্রতিমাকে ঘোল খাওয়াবে? স্টপ ইট। আমার মনে হয় না সীতা দেবী, আমার সঙ্গে রসিকতা করার যোগ্যতা আপনার আছে। আর শোনো, তোমাকে আর একটা কথা আমি জিজ্ঞেস করি, রেখা আর অটল বাবু চলে যাচ্ছিলেন কেন? চলে যাচ্ছিল ওদের ইচ্ছে। ওদের ইচ্ছে নয়, ওদের এখান থেকে তাড়ানো হচ্ছিল। আমি যদি না এসে পড়তাম, ওরা এখান থেকে চলেই যেত। দেখ তুই সব মাটি করে দিলি। আমরা বেশ জমি একটা উনুন ধরা ছিলাম, তুই জল ঢেলে দিলি। একটা ভূত আর শাকচুনি বেশ আকাশে উড়ে যাচ্ছিল, তুই একটা লম্বা মই দিয়ে নামিয়ে আনলি। দেখেছো মা, দেখেছো দাদা ওদের সম্বন্ধে কি সব বাজে বাজে কথা বলছে? এই সমস্ত বললে ওরা এটাই ভাববে যে আমরা সব গেঁয়ো মূর্খ, একদম অশিক্ষিত। আরে ভাবতে না, তাতে আমাদের কি? মুখ্য যদি কাউকে মুখ্য মনে করে তাতে আমাদের কি এসে যায় রে? আরাম, দয়া করে চুপ করবি?